নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। শীতকাল পড়ে গেছে, আর এই সময় বাজারে ফুলকপিও খুব পাওয়া যাচ্ছে, আর এই ফুলকপির স্বাদও কিন্তু খুবই ভালো। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ ফুলকপির রোস্টের একটা রেসিপি। এই ফুলকপির রোস্টের রেসিপি খুবই সহজে বানানো যায় এবং খেতে লাগে খুবই অপূর্ব। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে এই রেসিপিটি দেখে নিন। এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিলাম একটা ফুলকপি। তাহলে চলুন এই ফুলকপিটা আগে কেটে ফেলি। প্রথমে আমি এই যে ওপরের দিকের ডাঁটার অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে ডাঁটাগুলো দেখছেন এইগুলোও কিন্তু ফেলে দেবার নয়, এইগুলো থেকেও খুব সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায়। পরে একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন আমি এখানে ফুলকপিটা একটু বড় করেই কেটে নিচ্ছি। ফুলকপির এই জায়গাটায় একটু এইভাবে চিড়ে দিচ্ছি যাতে সব রকমের মশলা ফ্লেভারগুলো এর মধ্যে চলে যায় এবং ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি সমস্ত ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন আমি এখানে সমস্ত ফুলকপিগুলোকে কেটে নিলাম। এরপর এই ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে আমি ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। কপির ভেতরে ভেতরে কিন্তু অনেক রকমের ছোট ছোট পোকা থাকে, যেগুলো আমরা অনেক সময় দেখতেই পাই না। তাই প্রথমে ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এই জলের মধ্যে আমি অল্প একটুখানি নুন দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সেই জলটাই আমি এই ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিলাম ১ চিমটি হলুদ গুঁড়ো। এভাবেই গরম জলের সাথে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে যদি ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে দেওয়া হয়, ফুলকপির মধ্যে যেসব পোকামাকড়গুলো আছে সেইগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। তাহলে এভাবে ১৫ মিনিট ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য এখানে নিয়ে নিয়েছি ৩টে কাঁচা লঙ্কা, প্রায় ১৪ থেকে ১৫টি কাজু বাদাম, তার সাথে নিয়ে নিয়েছি ১ চা চামচ চারমগজ। এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। সব কিছুকেই আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল। এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এর সাথে অবশ্যই আপনারা একটা টমেটোকেও অ্যাড করে দেবেন এবং সেটারও এর সাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আমি অবশ্য এটা পরে করে নিয়েছি। এরপর চলুন মেন রেসিপিতে ফেরা যাক। এই দেখুন আমি এখানে ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর এই ফুলকপিগুলো আমি ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানকে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আর তার সাথে দিয়ে দিচ্ছি ২ চা চামচ ঘি। এরপর এই ঘিটাকে মিশিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ফুলকপিগুলোকে হালকা একটুখানি রোস্ট করে নেব। এই যে দেখুন এখানে ফুলকপিগুলোর গায়ে একটু হালকা লালচে রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময়েই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এইদিকে দেখুন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ২ চা চামচ টক দই। দেখবেন দইটা যেন ফ্রেশ হয়, খুব বেশি টক না থাকে। এরপর দইটাকে আমি একটুখানি
ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লাম্পস না থেকে যায়। দেখুন দইটা একটুখানি ফ্যাটানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর এই সব মশলাগুলো দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে অল্প একটুখানি জলও ব্যবহার করছি, তাহলে এই মিক্সিংটা খুব স্মুথ হয়ে যাবে। এই দেখুন এখানে দই দিয়ে মশলার একটা মিক্সচার তৈরি করে নিলাম। এরপর এই যে রোস্টেড ফুলকপিগুলো আছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পর সমস্ত ফুলকপিগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে ফুলকপিগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর এটাকে আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এইভাবে ফুলকপিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে ফুলকপির ভেতর পর্যন্ত একটা ফ্লেভার অ্যাড হয়। তাছাড়াও ফুলকপিগুলো খুবই সফট হয় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর 20 মিনিট ম্যারিনেট করে রাখার পর একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ এবং অল্প একটুখানি দারচিনি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এরপর এই সমস্ত মশলাগুলো একটুখানি নেড়ে চেড়ে যখনই এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো। আর এই ফুলকপিটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপর এই সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই আদার কাঁচা গন্ধটা চলে যায়। তিন মিনিটের মতো আমি এখানে সমস্ত কিছুকে কষিয়ে নিলাম। এখানে আদা এবং সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এর মধ্যে চারমগজ, কাজু এবং টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। প্রথমেই আমি কাজু, চারমগজ এবং লঙ্কা দিয়ে পেস্টটি তৈরি করে নিয়েছিলাম। পরে অবশ্য আমি একটা টমেটো অ্যাড করে সেটাকেও এর সাথে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো আমি এখানে ফ্রাই করে নিলাম। খুব বেশি এটা ফ্রাই করার দরকার নেই। তারপরে এখানে মিক্সির জারটা ধুয়ে ওর জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এখানে আরো অল্প জল আমি ব্যবহার করলাম। অলরেডি এখানে ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এই জলটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন এখানে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা আমি একটুখানি গরম তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়েছি। এরপর 2 মিনিট এটাকে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্ট রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ফুলকপির রোস্টের এই রেসিপি। আর আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।